বাস পানিতে ডুবে গেলেও তারা দুজন একে অপরকে ছাড়া বের হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত জড়িয়েছিলেন একসঙ্গে, যেন মৃত্যু পর্যন্ত তাদের আলাদা করতে পারেনি। এই দৃশ্যই এখন ছড়িয়ে পড়েছে মানুষের হৃদয়ে এক বেদনা ভরা ভালোবাসার গল্প হয়ে। নিহত কাজী সাইফ আহমেদ সৌম্য এবং তার স্ত্রী জহুরা অন্তি 1 বছর আগে বিয়ে হয়েছিল তাদের। নতুন সংসার, নতুন স্বপ্ন নিয়ে জীবন শুরু করেছিলেন তারা। সৌম্য তার ডায়েরিতে লিখেছিলেন, ঘরে পুতুল নিয়ে আসলাম। এই একটি বাক্যই বলে দেয় কতটা ভালোবাসা ছিল তার স্ত্রীর প্রতি। ঈদের ছুটি কাটাতে তারা বাড়ি গিয়েছিলেন, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবার ঢাকায় ফিরছিলেন। সামনে ছিল নতুন দিনের পরিকল্পনা, কিন্তু কেউ জানতেন না এই ফেরাই হবে তাদের জীবনের শেষ যাত্রা। বিকেলের দিকে তারা বড়পুল থেকে শহরদ পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে এসে ফেরির জন্য অপেক্ষা করছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পল্টন থেকে নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই স্বপ্নগুলো থেমে যায়। প্রায় 7 ঘন্টা চেষ্টার পর উদ্ধারকারী জাহাজ বাসটিকে উপরে তোলে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসের ভেতর থেকে সৌম্য ও জহুরার মরদেহ উদ্ধার করে। জানা যায় তারা শেষ মুহূর্ত পর্যন্ত একে অপরকে জড়িয়েছিলেন। 26 মার্চ দুপুরে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে তাদের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নতুন বাজার কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয় এই দম্পতিকে। জীবনে যেমন একসঙ্গে ছিলেন, মৃত্যুতেও তেমনি পাশাপাশি শাহিত হলেন তারা। সৌম্যের বড় চাচা কাজী গোলাম আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি তাকে নিজের সন্তানের মতো মানুষ করেছি, ছোট থেকে বড় করেছি, পড়িয়েছি, বিয়ে দিয়েছি। আজ সেই সন্তানের লাশ সামনে রেখে জানাজা পড়তে হচ্ছে। তিনি আরও বলেন, যদি তারা কারো সঙ্গে কোনো ভুল করে থাকে তাহলে সবার কাছে ক্ষমা চাই। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত। কখন কোন মুহূর্তে সব থেমে যাবে কেউ জানে না, কিন্তু সত্যিকারের ভালোবাসা থেকে যায় শেষ মুহূর্ত পর্যন্ত, এমনকি মৃত্যুর পরও।